নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবারও ভিলেজ স্টাইল দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হিংচে শাক ভর্তা, আর তার সঙ্গে থাকবে টাটকা তাজা পুঁটি মাছের হাঁড়ি চচ্চড়ি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রায়ই এই রান্নাগুলো হয়ে থাকে। আমি আর দিদি বেরিয়েছি হিংচে শাক তুলতে যাব বলে, এই যে ঠেকা নিয়ে। চলো দেখি, প্রচুর হিংচে শাক হয়েছে, এদিকটা খুব হয়ে আছে। এসে গেছি জমির ধারে, একদম চাষ হয়ে আছে, দেখো ভর্তি নরম নরম ডগ। এইখান দিয়ে তুলে এই দেখুন বন্ধুরা, প্রচুর হিংচে শাক হয়ে আছে, একদম নরম নরম। এইগুলো সব কিন্তু হিংচে শাক। এই দেখুন ডগগুলো একদম লকপক করছে, সবুজ। আমাদের এদিকে এই জমির ধারে প্রচুর অনেক রকমের শাক পাওয়া যায়। আজকে তো হিংচে শাক তুলে রান্না করে দেখাবো, অন্যান্য দিন আরও অন্যান্য শাক তুলে আপনাদের রান্না করে দেখাবো। ধান ক্ষেতের পাশেই আমরা শাক তুলতে বসেছি, আর শাক তুলতেও ভালো লাগে আর শাক খেতেও ভালো লাগে। এই হিংচে শাকের অনেক রকম রেসিপি হয়, আজকে তো ভর্তা করে দেখাবো আপনাদের। অনেক দিন হিংচে শাক রান্না হয়নি। হিংচে শাক ভর্তা খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ দিদি, এদিকটাই পালিয়ে আসো, এদিকটায়। পুকুর পাড়েও কত শাক হয়ে আছে। ভর্তা খেতে দাদা চলো, এগুলো হলেই লেগে বেশি। চলো আসো দিদি, চলো। ধান গাছগুলো কি সুন্দর হাওয়াতে দুলছে, দেখেছো? ধান হয়ে গেছে বন্ধুরা, আর কদিন পরে পেকে যাবে, তখন কাটতে হবে। বন্ধুরা শাক তুলে নিয়ে আর মাছ নিয়ে চলে এসেছি। পুঁটি মাছের সাইজগুলো দেখুন শুধু, একদম চটলা চটলা পুঁটি মাছ। ম্যানেজার কোথায় গেল গো? ম্যানেজার এখনো আসেনি। ম্যানেজার আসলে ভালো হতো, একটু তাড়াতাড়ি মাছ ফাছ হাতাহাতি বেছে দিত। সকালবেলায় আপনাদের দাদা একদম জ্যান্ত খলখল করছিল, মাছগুলো নিয়ে এলো, জলে জাবিয়ে রেখে শাক তুলতে গেছি, দেখো নেটি গেছে, কয়েকটা জ্যান্ত আছে। জ্যান্ত আছে। আর এসে গেছে মাস্টার অর্জুন, মাছ মাছবি? এই দেখ কত বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছ? হ্যাঁ, এই যে পুঁটি মাছের সাইজ আছে, এই পুঁটি মাছের বাটি চচ্চড়ি, হাঁড়ি ভাপা, টক খেতে খুব ভালো লাগবে। এই দেখো, হাই দেখো জ্যান্ত, দেখো পড়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি এই পুঁটি মাছের হাঁড়ি চচ্চড়ি করব মাটির হাঁড়িতে। আমাদের গ্রামের দিকে কিন্তু এই হাঁড়ি চচ্চড়ি পুঁটি মাছের সবাই বেশ খায়, খুব ভালোও লাগে। বড় বড় আছে আজকে, খেতে আরো ভালো লাগবে। কি রে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ যা, ওরা এক জায়গায় মন বসে না। এসতেও যতক্ষণ আর যেতেও ততক্ষণ। রান্না করবো যে একটু বসে থাকবে স্থিরভাবে, সে নয়। জল ছেঁকে নেব। আজকে রান্নাঘরে কেউ নেই, আমি আর দিদি। আমি মাছ ভাজবো আর দিদি শাক কাটবো। কত করে নিল গো পুঁটি মাছগুলো? কি জানি, জিজ্ঞাসা করিনি। আগে তো 50 টাকা কিলো কেউ খেতো নি। 50 টাকা কিলো খেতে সেদিন চলে গেছে। আর এই যা সাইজ আছে পুঁটি মাছের, এইগুলো 300 টাকা। হ্যাঁ, 300 টাকা করে তো নিবেই নিবে। সাইজ একদম এসআই সাইজ আছে। এবার এই মাছগুলো ভালো করে বেছে কেটে নেব। পুঁটি মাছ বাছতে গেলে একটু ছাই লাগবে, নাহলে শুধু হড়কে যাবে। দেখো দিদি, পুরো ডিমে ভর্তি। ডিম হয়ে গেছে? হ্যাঁ, ডিমগুলো বার করবো না, থাক। এগুলো অন্যান্য শাক আছে, ডাঁটা আছে, এগুলো আর নেবো না, এগুলো ফেলে দেবো।
দিদি বটি নিয়ে চলে এসেছি। হ্যাঁ একটু এই যে ছাই আছে ছাই না হতে পারে। প্রায় প্রত্যেকটা মাছের পেটেই ডিম হয়েছে দেখো। হ্যাঁ ডিম হয়ে গেছে তো। হ্যালো, আমি আছি ভালো, আর যাচ্ছিও ভালো, আর খাবোও ভালো। বাবা হ্যালো দাদু। আমি আছি ভালো, বাহ খাবো ভালো, খাবো আর ভালো। যাচ্ছিও ভালো। দাদু আজকে হেভি খুশি খুশি। আজ মনটা খুব যে আরে খুশি। ফুর্তি তো সব সময় থাকতে হবে। হ্যাঁ, আমার কাছাকাছি শুধু টুকুর মা থাকলেই হলো। ও দাদু আর এইগুলো দেখে খুশি হবে নি? হ্যাঁ হ্যাঁ, সাইজটা দেখেছো? এত বড় পুঁটি এখন পাওয়া যায়নি। বাজার পেলাম বলো নিয়ে তো। এসছে, সকালবেলায় গেছিল আর পেয়ে গেল। পিছনে তো একটা শাক দেখতে পাচ্ছি রে, এটা তো হিংচে শাক। ঠিক বলেছে দাদু। ও দাদু হ্যাঁ তুমি বসে বলো। থাকো, পাহারা দাও। ঠিক আছে, বিরিয়ানি। সে তাড়াতাড়ি আসবে। মাছ তো হবে নাকি হবে, মাছটাও কম হ্যাঁ তবে। মাছগুলো খুব ভালো করে দুজনে মিলে ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখানে আমি দু রকম সাইজের আলু কেটে নিয়েছি। এই আলুটা ভর্তার জন্য আর এইগুলো নিয়েছি মাছের জন্য। সর্ষে বেটে নেব। সর্ষে, প্রথমে হিংচে শাক ভর্তার জন্য কড়াই জল দেব। আমাদের এই গ্রামের দিকে এই শাককে হিংচে শাক বলে, আর এই হিংচে শাকের নাম হলো হেলেঞ্চা শাক, তাই তো দাদা? হ্যাঁ রে, আর এই শাকের গুণাগুণ অনেক। রক্ত পরিষ্কার হয়, ভালো ঘুম হয়, স্কিনের পক্ষেও খুব ভালো। বাবা অনেক কিছু যে। হ্যাঁ, জল দিয়ে শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড়ে শাকগুলো দিয়ে বেঁধে নেব। খুব ভালো করে পুডলি করে নিয়েছি। আর এদিকে জল গরমও হয়ে গেছে, জলেতে পুডলিটা দিয়ে দেব। এই শাকের সাথে সাথে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব। চাপা দিয়ে শাক আর আলু দুটোই ভালো করে সেদ্ধ করে নেব। মাছের জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখো এক গামলি মাছ হয়ে গেল। হ্যাঁ অনেক মাছ। হ্যাঁ, 4টি মাছ কমিয়ে রাখি। হ্যাঁ, কমিয়ে রাখো। ওগুলোকে অর্ধেকগুলো টক বাঁধাবে রে। টক বানাবো। হ্যাঁ, অর্ধেকগুলো। টক খাবে? হ্যাঁ, শুকনো লঙ্কা, যা মশলা বাটার দিদি মশলা বেটে মাছের ওপরে দিয়ে দিয়েছে। এবার এর ওপরে আমি লবণ, হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সরু সরু করে কেটে রাখা আলু, যা দেওয়ার মাছে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নেব, আর যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা ঢুকতে পারে সেই জন্য। এখনই লবণ লাগছে নাকি? এখনই মাখানা দেখে? মাখাতেই যা দেখতে লাগছে। বেশ সুন্দর করে ভালো করে মাছের গায়ে দেখুন মশলা মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মশলা আছে। ব্যাস, মাছে বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। আমার সব যেন সবুজ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়েছে দেখো। হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। না তুমি ওইগুলো নামি নাও, আমাকে মাঠে হাঁটা দাও।
এই যে আজকে এই মাটির হাঁড়িটায় আমি পুঁটি মাছের চচ্চড়ি করব। হাঁড়িতে একটু তেল মাখিয়ে নেব। এই নাও। সর্ষের তেল। আজকে খাবো। খেয়ে দেখবে। হ্যাঁ। আর মাটির হাঁড়ির রান্না কিন্তু খেলে পেট ঠান্ডা হয়, তাই তো দাদু? তুমি যে অনেক কবরাজি করতে পারো। আমার ঠান্ডা হবে নাকি তুমি দেখো। আজকে হয়ে যাবে। আচ্ছা। শিল ধোয়া মশলা জল ছিল, ওই জলটা গামলিতে দিয়ে দিলাম। গামলিতে অনেক মশলা লেগেছিল। এবার আমি মশলা ধোয়া জল দিয়ে দেবো হাঁড়িতে। ওপর দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দাও, হয়ে গেছে। আটা দিয়ে হাঁড়ির মুখটা খুব ভালো করে সিল করে নেব। একদিন তো একদিন এ দিয়ে এর ঘাম করে আটা রে দিয়ে একদিন কি বিরিয়ানি করেছিলি রে? আজকে বিরিয়ানি হবে না দাদু, আজকে বিরিয়ানি হবে না, আজকে মাছের রে হবে। হ্যাঁ। এইভাবে ভালো করে একটু চেপে চেপে যেগুলো ফাঁকা আছে বন্ধ করে দেব। ভালো করে সিল করে নিয়েছি। আর এদিকে উনানে আঁচও হয়ে গেছে। এবার আঁচের উপর বসিয়ে দেব। সুন্দর সেদ্ধ হয়েছে। খানিকক্ষণ পরে আমি একবার হাঁড়িটা ধরে ভালো করে নাড়িয়ে দেব, তাহলে আর নিচে লাগবে না। নিচে লেগে হয়েছে। এই যে এইভাবে নাড়িয়ে দিলাম, আর নিচে লাগবে না। আর দেখুন এই যে আটার রঙও হালকা চেঞ্জ হয়ে গেছে। আর খানিকক্ষণ থাকলে হয়ে যাবে। পিঠের মতো রং হয়েছে। পিঠেরও তো না, একদম শেষ পর্যন্ত আঁচে বসিয়ে বসিয়ে রান্নাটা করলাম। মানে আঁচটা পুরো ঠিকই ছিল। হ্যাঁ, এবার নামিয়ে নেব। এবার চাপাটা খুলে দেখব। ওমা, হ্যাঁ, আমার হান্ডি বিরিয়ানির কথা মনে এসছে। দেখুন কি সুন্দর রং এসেছে। এবার আমি ঢেলে নেব। এ দেখুন কি সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর মাছ তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। গ্রেভিটা শুধু দেখুন। হুম, এ নাও। ব্যাস। আরে মাছ পড়ে গেল, তোর এখনো শাক এলো নি। শাক এই তো মাখা। হয়ে গেছে হয়ে গেছে, যাচ্ছি যাচ্ছি। দাঁড়াও না, দিবে। লবণ, সর্ষের তেল, আপনারা চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দাদু বলছে আজকে কাঁচা লঙ্কা দিস না, সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। এ নাও দাদু, হিংচে আলু ভর্তা। হিংচে আলু তো খেতে হবে। শরীরের পক্ষে হিংচে আলু খেলে কত উপকার। ওমা, সবুজ কেন হয়নি? হ্যাঁ মা, ওই তো সবুজ হয়ে গেছে, তুই দেখ। একটু একটু তবে যে কোনো শাক ফেলি খেতে ইচ্ছে বলবে। হিংচে শাককে ইংলিশে বাফেলো স্পিনাচ বলে। হ্যাঁ, ঠিক বলেছিস। অর্জুন সব জানে। মাছগুলো যা বড় বড় কামড়ে। দেখো মুড়ো খাচ্ছি আমি। খাও। আহ, দেখবি মাছের ডিম পাবি, দেখ। ওই তো মাছের ডিম, এই দেখ। খা। হ্যাঁ হ্যাঁ।
এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।